أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الضحى مكية، آياتها 11، ركوعها ركوع واحد। তাহলে আমরা সূরাতুল লাইল পড়ার পর আমাদের পঞ্চম ক্লাসে আমরা পড়ব সূরাতুদ দুহা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. তিনবার করে পড়ে নেওয়াটা উত্তম মনে করি। আবার পড়ছি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্লেষণ করতে গেলে দেখতে পাই এখানে একটা মধ্যে তাবাই, সেটা হলো হা খাড়া যাবার হা, অদ্দহা। আর ওয়াওয়ের পরে আলিফ উচ্চারণ হয় নাই, সরাসরি ওয়াও দদকে ধরেছে। ওয়াও দদ যাবার ওয়াদ, দদ পেশ দু, অদ্দু হা, ইয়া খাড়া যাবার হা, অদ্দহা। ইয়াটা বেনাই, আসলে মূলত ইয়াটার কাজ নেই, কাজ হলো খাড়া জবর তাল, এভাবে পড়া হয়। আবার হা খাড়া যাবার হা, অদ্দহা, এভাবে পড়া হয়। হা ইয়া খাড়া যাবার হা, অদ্দহা, এটা বেনাই এভাবে পড়লাম। কিন্তু মূলত যেটা পড়লাম, কার্যকারিতা যেটা পেল সেটা হলো ওয়াও দল জবর ওয়াদ, দল দদ পেশ দু, হা খাড়া যাবার হা, অদ্দহা। কারণ এটা তাকদীরি, এভাবে ওয়ের উপরে যেটা থাকে সেটাকে তাকদীর হিসেবে ধরে নেওয়া হয়। কারণ ওয়াও তো ইয়ার উপরে থাকলে এটাকে তাকদীর হিসেবে ধরে নেওয়া হয়, কারণ আমরা তো ইয়াটাকে পড়ছি না, ইয়াটার উপরে এটাকে সেই জন্যই দেয়নি।
এটা বেনাই, আরবি শব্দ দোহা, এই ইয়া সহ না লিখলে হবে না। কিন্তু ইয়ার সবসময় কাজ হলো নিচে উচ্চারণ করার, কিন্তু এখানে আমরা টেনেছি কিসে? উপরে। অতএব আমরা ইয়াকে টানিনি, আমরা টেনেছি হাকে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন প্রিয় বন্ধুগণ। ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়ালাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জেলি, ওয়াল্লাইলি, হামজা জের ই, জার আলিফ জবর জা, ইজা, এই যে আমাদের তবে আরেক আলিফ, এক আলিফ পরিমাণ টান, ইজা আলিফ ডানে জবর, ওয়াল্লাইলি ইযা সাজা, সাজা সিন জবর সা, জিমিয়া খারাজ বার যা, সাজা সিন জবর সা, জিমিয়া খারাজ বার যা, সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, মিম আলিফ জবর মা, মদে তবে আলিফ করে ডানে জবর, ওয়াদাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা, ওয়াদ্দা, মিম আলিফ জবর মা, ওয়াদাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা, আইন জবর ওয়াদ্দাআ, কাফ জবর কা, ওয়াদ্দাআকা, মা ওয়াদ্দাআকা। আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে নেবেন, যাদের পড়া হইতে চাইবে না বারবার আমার থেকে শুনবেন। আর ভিডিওটা আপনাদের ইন্টারনেটে দেওয়া হচ্ছে, ইউটিউবে, সেখান থেকে আপনারা এভাবে পড়বেন। মা ওয়াদ্দাআকা, মিম আলিফ জবর মা, ওয়াদাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা, আইন জবর ওয়াদ্দাআ, কাফ জবর কা, মা ওয়াদ্দাআকা, রা জবর রব, বা পেশ বু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, মা ওয়াদ্দাআকা রব্বুকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কফ জবর ক, লাম ইয়া খারাজ বার লা, ক্বালা, তাহলে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। বানান করে দিচ্ছে আপনাদের সুবিধার্থে। ওয়া জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল, হামজা খারাজ বার আ, ওয়ালাল আ, খাজের খি, ওয়ালাল আখি, রা জবর রা, ওয়ালাল আখিরা, তা পেশতু, ওয়ালাল আখিরাতু, খয়া জবর খাই, লাম পেশরুল, খায়রুল, লাম জবর লা, খায়রুল, কাফ জবর কা, খায়রুল লাকা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, ওয়ালাল আখিরাতু, এই যে আ এ মাঝে তবে এক আলিফ পরিমাণ টান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, এই যে ইদগাম হয়েছে, তানমিন লামের মধ্যে আসছে, কিন্তু গুন্না হবে না, কারণ র আল্লাহ এই দুটাতে ইদগাম হয়, কিন্তু গুন্না হয় না। ইদগাম মানে প্রবেশ করিয়ে দেওয়া, ঢুকায় দেওয়া পরবর্তী অক্ষরের মাঝে। তো তানমিনকে আমরা লামে ঢুকায় দিয়েছি, কিন্তু লাম এবং র এই দুটা ইদগাম নাকিস, মানে বেগাইরে গুন্না, গুন্না ছাড়া, এই জন্য আমরা এখানে গুন্না করতে পারবো না। রলাম পেশরুল, এই যে আমরা তানবিন তো ঢুকায় দেওয়া যায় না, অবশ্যই একটাকে ঢুকাইতে হয়। এই রলাম পেশরুল খায়রুল, তানবিন এজাফত গ্রহণ করে না। ঠিক আছে, খায়রুল লাকা, লাম জবর লা, কাফ জবর কা, খায়রুল লাকা, মিনাল উলা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, হামজা ওয়াও পেশ, হামজা ওয়াও পেশ উ, আলিফ ওয়াও পেশ উ বলা যাবে না, কেননা আমি বারংবার আপনাদেরকে একটা জিনিস শিখাইছি যে কেরাতের উচ্চ ব্যাকরণ বলে যে যখন আলিফের উপরে হরকত থাকে, অর্থাৎ জবর অথবা জের অথবা পেশ, ন্যূনতম জন্য বলছি যে পরে তো তানবিনও কেউ দেখতে পারেন, তখন বলবেন তাহলে কি, তানবিন হলে তা আরও বেশি। ন্যূনতম হরকত যদি থাকে আলিফের উপরে, তখন আলিফ নাম পরিবর্তিত হয়ে হামজা হয়ে যায়। এটা উচ্চাঙ্গের ব্যাকরণের ভিতরে আছে। যারা তাজবিদের কায়দা করেছেন, ভালো হাফেজ হয়েছেন, কারি হয়েছেন, তারা সবাই এটা জানেন। তবে যারা অল্প শিক্ষিত, নিম্ন শিক্ষিত এবং কোনো মতো করে টানিয়ে টুনে পাস করছেন, এরা হয়তো নাও জানতে পারেন কথাটা। তা হামজা ওয়া পেশ উ, লামিয়া খারাজ বাল্লা, মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাউফা, ওয়ালা সাউফা, ওয়ালাম জবর লা, ওয়ালা সিনাও জবর সাউ, ওয়ালা সাউফা জবর ফা, ওয়ালা সাউফা, ইউতিকা, ইয়া আইন পেশ ইউ, ইয়া জের কি, মাদে তাবাই, ইউতি, মাদে তাবাই, ইয়া সাকিন ডানে জের, ওয়ালা সাউফা ইউতি, কাফ জবর কা, ইউতিকা,
رب زبر رب بشبو ربك بزبرك ولا سوف يعطيك ربك ولا سوف يعطيك ربك এখানে أولى এটা কি وللآخرة خير لك من الأولى আমরা এখানে থামলাম ঠিক আছে ولسوف يعطيك ربك فترضى أجل ماذا طبعي فترضى أجل ماذا طبعي يعطيك أجل ماذا طبعي فترضى ألم يجدك ميم ساكن الإظهار بلا هيك কারণ মিম সাকিনের পর বা আসলে মিম সাকিন ইকফা হতো মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হতো কিন্তু এটা কি এটা মিম সাকিনের ইজহার কারণ মিম সাকিনের পর ইয়া এসেছে এই জন্য এখানে কোনো গুণনা হবে না আলাম ইয়াজিদিকা জিম কলকলার হরফ দালও কলকলার হরফ তো জিম মধ্যে চলে আসছে সেজন্য সে কলকলা সুগরা হয়েছে দাল মধ্যে চলে এসছে এই জন্য সে কলকলা উস্তা হয়েছে ঠিক আছে ألم يجدك يتيما فآوى এটা কলকলা ইয়াজিদিকা মানে শেষে কলকলা হওয়ার চেয়ে একটু কম হয়েছে তুলনায় কারণ পাশাপাশি দুটো কলকলা অক্ষর আসে তাহলে একটা ছোট করে হবে আর একটা মিডল মানে মধ্যম কলকলা হবে আলাম ইয়াজিদিকা তো এটা ছোট কলকলা হয়েছে আর এটা মধ্যম কলকলা হয়েছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ইয়াতীমান তানবিনের পর ফা এসছে ইখফা হয়ে গেছে ঠিক আছে আর পরপর দুইটার মধ্যে তবে এসেছে ফাআওয়া এই যে হামজা খারাজ ফা হামজা খারাজ বল ফা এটা একটা মধ্যে তবে ওয়াও ইয়া খারাজ ওয়া ফাআওয়া কিন্তু ওয়াও চিকন উচ্চারণ হবে মোটা উচ্চারণ হবে না বারিক উচ্চারণ হবে পুর উচ্চারণ হবে কিন্তু আর নিজের সিফাত হলো সে পুর কিন্তু ওকে পড়ার সময় পুর উচ্চারণ হবে না ও বারিক উচ্চারণ হবে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা পর্যন্ত কোনো সমস্যা নাই সেম দাল্লান প্রথমটা এটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর সংজ্ঞা হচ্ছে একই শব্দে মদ্দের হরফের পর তাসদিদ আসা আর এই তানমিনটা ইখফা হয়েছে কারণ তানমিনের পরে ফা এসেছে ইখফার হরফ দাল্লান ইকফাটা আমরা যে গুণনা করলাম গুণনার পরিমাণটা হারাকাতান বা একালিক পরিমাণ আমরা অবস্থান করলাম এটা বলে মুক্স দাল্লান ফাহাদা ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলা মুক্স এভাবে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাযালনাহু তানজিলা সূরা আল ইসরা সূরা আল ইসরা শেষ দিকে বলছে ووجدك ضالا فهدى এটা তিন আলিফ পরিমাণ টানতে হবে বা তিন আলিফ পরিমাণের চাইতে বেশি মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কালের উদাহরণ হচ্ছে যে মদ্দের হরফের পরে তাসদিদ আসে দেখেন মদ্দের হরফ আলিফ তারপর তাসদিদ এসেছে আর এখানে আমরা ইখফা করছি দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াজাদাকা ঠিক আছে নরমাল ভাবে আইলান প্রথমটা হলো মধ্যে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান মধ্যে ওয়াজিব এটাকে বলা হয় একই শব্দে মধ্যের হরফের পর হামজা আসে এই যে মধ্যের হরফ আলিফ এসে তারপর হামজা এসেছে আইলান ফাআগনা আর এখানে লাস্টে যে মধ্যে তবাই খাড়া জবাব
এই পর্যন্ত। ষষ্ঠ ক্লাসটিতে আমরা বাকিটুকু পড়ার পর আবার সূরা আল ইনশিরাহে চলে যাব ইনশাআল্লাহ।